ইসরায়েলের টার্গেটেড হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, গত 16 জুন পশ্চিম তেহরানে অনুষ্ঠিত সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক গোপন বৈঠকে ইসরায়েলি বিমান হামলা হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান, পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি জেট থেকে ছোড়া 6টি ক্ষেপণাস্ত্র ভবনের দরজা ও জানালায় আঘাত হানে। প্রচণ্ড বিস্ফোরণে ভবনের ভেতরে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়ে। যদিও জরুরি হ্যাচ দিয়ে অনেকেই পালিয়ে যান। প্রেসিডেন্ট সহ কয়েকজনের পায়ে আঘাত লাগে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, তারা আমাদের অবস্থান আগে থেকেই জানত। গুপ্তচরের মাধ্যমেই এই তথ্য ফাঁস হয়েছে। হামলার তথ্য ভেতর থেকে ফাঁস হওয়ার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। এদিকে আইআরজিসির শীর্ষ কর্মকর্তা মোহসেন রেজাই হামলার সত্যতা স্বীকার করে জানান, কাউন্সিল সদস্যদের কেউ মারাত্মকভাবে আহত না হলেও ঘটনা ছিল অত্যন্ত গুরুতর। উল্লেখ্য, জুন মাস জুড়ে ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় একাধিক হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন আইআরজিসি প্রধান জেনারেল হোসেইন সালামি, ক্ষেপণাস্ত্র ইউনিটের প্রধান জেনারেল আমির আলী হাজিজা দেহ এবং সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ মোহাম্মদ বাঘেরি। পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের প্রায় 500 ব্যালিস্টিক মিসাইল ও 1100 ড্রোন হামলা চালায়। এতে 28 জন নিহত ও 3000-এর বেশি আহত হন। এই উত্তেজনার মধ্যেই মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি খামেনিকে হত্যা করার একটি পরিকল্পনা বাতিল করেছিলেন।